হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসের পক্ষ থেকে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের বয়সসীমা কিন্তু বলে দেওয়া আছে 21 থেকে 45-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে? তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন পদ্ধতি কী আছে, বয়সসীমা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য কিন্তু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়বে, বুঝবে, তারপর কিন্তু আবেদন করবে, ঠিক আছে? তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রামের পক্ষ থেকে, ঠিক আছে? এবং মেমো নাম্বার দেওয়া আছে, ইস্যু অফ ডেট বলেছে 29/7/2024। এই ডেটে বিজ্ঞপ্তিটি কিন্তু ইস্যু হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাদের বলে দেওয়া আছে প্রথমেই যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর 15 নাম্বার অ্যাট দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার ঝাড়গ্রাম। অর্থাৎ তোমাদের ভূমি দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু করা হবে 15টি শূন্য পদে, ঠিক আছে? ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের বলে দেওয়া আছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, অন্য কোনো মোডে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া আছে jhargram.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, এবং অনলাইনের অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা আবেদন করে নিতে পারবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে সম্পূর্ণ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। 1/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলেছে 16/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন অনলি। অর্থাৎ তোমাদের কেবলমাত্র অনলাইনেই আবেদনপত্র জমা দিতে পারবে, ঠিক আছে? তো সেই সঙ্গে তোমাদের আরও বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম যদি তোমাদের ইনকমপ্লিট থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে? তো দেখে নাও, প্রথমে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিও পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো এই পোস্টের জন্য তোমাদের 15টি শূন্যপদ আছে। তো এখানে তোমাদের আরেকটি কথা বলে দেওয়া আছে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া, অর্থাৎ বলেছে হ্যাজ টু বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম। অর্থাৎ তোমাদের ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের বিজ্ঞপ্তিটি কোন ডিপার্টমেন্ট অর্থাৎ কোন অফিস থেকে প্রকাশিত হয়েছে এখানে বলে দেওয়া আছে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার ঝাড়গ্রামের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানেই তোমাদের কিন্তু কাজ করতে হবে। পরবর্তীতে বলে দেওয়া আছে বয়সসীমা 21 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে, এবং তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 1/8/2024 এই ডেট অনুযায়ী, ঠিক আছে? যেই ডেটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের এখানে বলে দেওয়া আছে, বলেছে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান। অর্থাৎ তোমাদের এখানে বলেছে যে স্নাতক পাস থাকতে হবে, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং কম্পিউটার সার্টিফিকেটের সাথে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের কোন কোন বিষয়ের উপর দক্ষ থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানের ওপরে, ঠিক আছে? তো প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে 11,000 টাকা করে, এবং তোমাদের 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করানো হচ্ছে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর হ্যাভ টু অ্যাপিয়ার ফর দোজ 3 স্টেজ। অর্থাৎ তোমাদের 3টা স্টেজে কিন্তু উত্তীর্ণ হতে হবে। তো প্রথমে তোমাদের বলে দেওয়া আছে যে 60 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে বলে দেওয়া আছে বেঙ্গলি থেকে প্রশ্ন আসবে, ইংলিশ থেকে, জিকে থেকে, ম্যাথ থেকে এবং কম্পিউটার থেকে। এগুলি কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপরে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, এবং কম্পিউটার টেস্টে তোমাদের 30 নাম্বার থাকছে। তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য বলে দেওয়া আছে 10 নাম্বার থাকছে, ঠিক আছে? তো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমাদের অ্যাপ্লাই অপশানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে?
তো নেক্সট দেখো, তারপরে তোমাদের এই পেজটি ওপেন হওয়ার পর এখানে বলে দেওয়া আছে তোমাদের এজ প্রুফ এবং বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের সাইজ বলেছে 200 KB এবং একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য সার্টিফিকেট বলেছে 500 KB, কম্পিউটার নলেজের সার্টিফিকেট বলেছে 500 KB, রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমাদের ফটো বলেছে, এখানে সাইজ বলে দেওয়া আছে 150 KB এবং সিগনেচার তোমাদের কিন্তু 150 KBর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এবং সিগনেচার তোমাদের এখানে বলে দেওয়া আছে, দেখো যে এইরকমভাবে তোমাদের সিগনেচার করা যাবে না, কিন্তু এরকমভাবেও তোমাদের সিগনেচার করা যাবে না, এরকমভাবে তোমরা করতে পারো অথবা এরকমভাবে নীল অথবা ব্লু পেনে তোমরা কিন্তু ব্ল্যাক অথবা ব্লু পেনে তোমরা কিন্তু সিগনেচার করতে পারবে, ঠিক আছে। তো বাঁদিকে তোমাদের কিন্তু এটি ফিল আপ করতে হবে, তোমাদের নাম দিতে হবে এখানে এবং তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে তোমাদের সেন্ড ওটিপিতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে 6 ডিজিটের তোমাদের কিন্তু ওটিপি আসবে, সেটি তোমাদের ভেরিফাই কিন্তু করতে হবে, তারপর তোমরা ফিল আপ করতে পারবে সমস্ত তথ্য, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি ছিল তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।